হ্যালো গাইস, ওয়েলকাম টু আরএসএম টেক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। যারা টিয়াস টয়লেট ইউজ করেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আপনারা কিভাবে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিয়াস টয়লেট রিকভারি করবেন। আপনারা কম বেশি সবাই জানেন যে রিকভারি অর্থ কী। রিকভারি অর্থাৎ ফিরিয়ে আনা। তো আপনারা এমন অনেকেই আছেন যারা টিয়াস টয়লেট দিয়ে লেনদেন করেন কিংবা টিয়াস টয়লেটের মাধ্যমে ইনকাম করতেছেন। যদি এমনটা হয় যে আপনার ফোনটি নষ্ট হয়ে গেছে, সেটি আর ওপেন করতে পারতেছেন না, তখন আপনি সেখান থেকে আপনার ডলারগুলো কিভাবে উইথড্র করবেন, কিংবা আপনি ভুল করে টিয়াস টয়লেট অ্যাপটি ডিলিট করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি আপনার সেই ডলারগুলো কিভাবে ফেরত পাবেন। আর এমন অনেকেই আছে যারা ফোন চেঞ্জ করছেন, আগের ফোনটাতে টিয়াস টয়লেট সেট আপ করা আছে কিন্তু নতুন ফোনে টিয়াস টয়লেটটি সেট আপ করা নাই। তো আপনারা কিভাবে সেই ফোন থেকে নতুন ফোনে টিয়াস টয়লেটটি ব্যাকে আনবেন, আজকের এই ভিডিওতে এই সকল ইনফরমেশন দেওয়া হবে। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। আর যারা আমার এই চ্যানেলে ভিডিওটি নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি ফার্স্টে আপনাদেরকে আমার টিয়াস টয়লেটের ভিতরে নিয়ে যাইতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু $0.96 রয়েছে। তো সাপোজ আপনাদের এই ওয়ালেটটি কোনোরকমভাবে ডিলিট হয়ে গেছে কিংবা আপনার ফোনটি নষ্ট হয়ে গেছে, আপনি একটা নতুন ফোন নিয়েছেন, সেক্ষেত্রে আপনি সেই ফোনটিতে এই অ্যাকাউন্টটি কীভাবে লগ ইন করবেন। এখানে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, যাদের ফোন ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, টিয়াস টয়লেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় আপনাদের 12 ওয়ার্ডের কোডটি লিখে রাখেন নাই, তারা কিন্তু এখানে অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না। আর যারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় 12 ওয়ার্ডের কোডটি ইতিমধ্যে লিখে রাখছিলেন এবং আপনার ফোনটি বর্তমানে নষ্ট হয়ে আছে, আপনি সেটি নতুন ফোনে লগ ইন করতে চান, তারা এখানে আইডিটি আবারও লগ ইন করতে পারবেন। আর যাদের ফোন এখনও পর্যন্ত নষ্ট হয় নাই কিংবা আপনার টিয়াস টয়লেট অ্যাকাউন্টটি এখনও পর্যন্ত আপনার ফোনে লগ ইন আছে এবং আপনার 12 ডিজিটের কোডটি আপনি লিখে রাখেন নাই, তারা এখান থেকে ভিডিওটি দেখে আপনারা এই 12 ওয়ার্ডের কোডটি লিখে রাখবেন এবং সেটি দিয়ে আপনারা আপনার আইডিটি রিকভারি করতে পারবেন। সেটিংয়ের উপরে ক্লিক করবেন, দেন এইখান থেকে ওয়ালেট এই অপশনটির উপরে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনার ওয়ালেটের নামটি শো করতেছে। দেন এর পাশে দেখতে পারবেন এখানে 3 ডট আইকন আছে, এটির উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি আপনার ওয়ালেটের নামটি চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকআপ অপশন, এইখানে আপনারা দুইটি মাধ্যমে আপনার ওয়ালেটটিকে ব্যাকআপ করতে পারবেন, একটি হচ্ছে গুগল ড্রাইভ এবং একটি হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ। তো এখান থেকে আপনারা ম্যানুয়াল ব্যাকআপ এটির উপরে ক্লিক করবেন। এইটিতে ক্লিক করার পর এখানে আপনার 6 ডিজিটের পাসওয়ার্ডটি চাইবে, দেন সেটি আপনারা নেওয়ার পরে আপনাদের সামনে 12টি ওয়ার্ডের একটি কোড শো করবে। এই যে আপনাদের সামনে এমন করে 12টি ওয়ার্ডের একটা কোড শো করবে। অবশ্যই আপনারা এই কোডগুলা একটা ডায়েরিতে লিখে রাখবেন কিংবা আপনারা অন্য কোনো ফোন দিয়ে একটি ছবি তুলে রাখবেন। এই কোডগুলোর মাধ্যমে আপনারা এখানে আপনার আইডিটি দেখে নিয়ে আসতে পারবেন কিংবা অন্য কোনো নতুন ফোনে লগ ইন করতে পারবেন। দেন তারপর এখানে আছে গুগল ড্রাইভ ব্যাকআপ, আপনারা এখান থেকে এটির উপরে ক্লিক করে গুগল ড্রাইভ ব্যাকআপটি অন করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ফোনে যে জিমেলটি আছে সেই জিমেলের মাধ্যমে আপনারা আপনার আইডিটি লগ ইন করতে পারবেন। অনেক সময় এমনও হয়ে থাকে যে আপনার জিমেলের পাসওয়ার্ডটি আপনার মনে থাকে না, সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো নতুন ফোনে আইডিটি লগ ইন করতে চান, সেখানে আপনি আইডিটি লগ ইন করতে পারেন না। তার কারণে এখানে দুইটা অপশন দেওয়া আছে, আপনি এই দুইটা থেকে যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনার আইডিটি রিকভারি করতে পারবেন। আর যাদের ফোন অলরেডি নষ্ট হয়ে গেছে কিন্তু আপনাদের কাছে এই 12 ডিজিটের কোডটি নাই আর আপনাদের আইডি গুগল ড্রাইভে ব্যাকআপও করা নাই, তাদের জন্য আমার কাছে বর্তমানে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য নাই। আর যারা নতুন করে আইডি খুলছেন কিংবা খুলবেন, যাদের অ্যাকাউন্টটি এখনও পর্যন্ত লগ ইন আছে, তারা এখান থেকে এই দুইটা অপশন অবশ্যই চালু করে রাখবেন। তো এখন আমি আপনাদের সামনে টিয়াস টয়লেটের স্টোরেজটি ক্লিয়ার করে দিব এবং আমার যে ওয়ালেটটি আছে সেটি এখান থেকে রিমুভ করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টিয়াস টয়লেটটি পুরোপুরিভাবে নতুন বানিয়ে নিয়েছি।
মনে করেন আমার ফোনটি নষ্ট হয়ে গেছে কিংবা আমি ট্রাস্ট ওয়ালেটটি ডিলিট করে দিয়েছি, এখন আমি এটা আবার নতুনভাবে কিভাবে অন্য কোনো ফোনে কিংবা সেই ডিভাইসটিতে নতুনভাবে আমার ওই অ্যাকাউন্টটি ফিরিয়ে আনবো। তো তার জন্য এখান থেকে আপনাদেরকে ফার্স্টে গেট স্টার্ট এটিতে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে দুইটা অপশন শো করবে, একটি হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং আরেকটি অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে আপনারা এখানে নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আর অ্যাড ওয়ালেট এখানে ক্লিক করে আপনারা এখানে আপনাদের আগের যে অ্যাকাউন্টটি ছিল সেটি ব্যাকে আনতে পারবেন। তো আমি যেহেতু এখানে আপনাদেরকে পুরনো আইডিটি ফিরিয়ে আনা শিখাইতেছি, তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। প্রথমটি হচ্ছে সিক্রেট পার্স, দেন তারপরটা হচ্ছে সোয়াইপ, তারপরেরটা আছে গুগল ব্যাকআপ এবং তার নিচেরটা আছে ভিউ অনলি ওয়ালেট। আপনারা এখানে গুগল ব্যাকআপ এবং সিক্রেট পার্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ব্যাকে আনতে পারবেন। আমি এখানে আপনাদেরকে সিক্রেট পার্স এর মাধ্যমে অ্যাকাউন্টটি ফিরিয়ে এনে দেখাইতেছি। সিলেক্ট পার্সে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে সিলেক্ট নেটওয়ার্ক এই অপশনটি শো করবে। তো আপনারা এখান থেকে মাল্টি কয়েন ওয়ালেট এইটির উপরে ক্লিক করবেন। মাল্টি কয়েন ওয়ালেটের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে আপনাদের ওই যে 12টা ওয়ার্ডের কোড ওইটি এখানে দিতে বলবে। আপনারা ওইখানে যে 12টা ওয়ার্ডের পিকচার তুলে রাখছিলেন কিংবা যে 12টা ওয়ার্ড লিখে রাখছিলেন সেটা এখানে লিখে দিবেন। এইখানে আপনারা সেটি কিভাবে লিখবেন, আপনার যে 12টি ওয়ার্ড আছে সেটির প্রথমে একটি করে নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বারটি বাদে জাস্ট আপনার ওয়ার্ডগুলো এখানে লিখবেন। একটি করে ওয়ার্ড লিখবেন এবং একটি করে স্পেস দিয়ে পরের ওয়ার্ডটি লিখবেন। এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার সামনে এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি আপনি নতুনভাবে ক্রিয়েট করবেন। আপনার আগে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি বাদেও আপনি এখান থেকে নতুন করে পাসওয়ার্ডটি দিতে পারবেন। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের সেই ওয়ালেটটি আবার ব্যাকে চলে আসছে। আমার ওয়ালেটে কিন্তু $0.96 ছিল, সেটি কিন্তু এখানে আপনারা আবারও দেখতে পাচ্ছেন। এবং আমার ওয়ালেটের নামটি এখান থেকে আবারও চেঞ্জ করতে হবে, কারণ আমি এই ওয়ালেটটি রিকভারি করছি। তো এইভাবেই আপনারা যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি কোনোরকমভাবে ডিলিট হয়ে যায় কিংবা আপনারা কোনো সমস্যায় পড়েন, আপনার আইডিটি এই প্রসেসে ব্যাকে নিয়ে আসতে পারবেন কিংবা আপনারা অন্য কোনো ফোনে লগ ইনও করতে পারবেন। যারা ভিডিওটির সাথে ছিলেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি জানার সুযোগ করে দিবেন। তো পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো আর্নিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।